হোক, দরবারের পক্ষ থেকে সুন্দর একটি পালা আমাদেরকে দিয়েছেন। পালাটি হলো গুরু এবং আমার প্রতিপক্ষ যিনি সুমন সরকার, ওনাকে দিলে শিষ্যের ভূমিকা আমি নরাধর হেলেনা সরকার আমাকে দিয়েছে গুরুর ভূমিকা। তো বাবা, গুরু শিষ্য পালা গানটা এমন একটি গান, যেই আলোচনা, যেই গান শুনলে মানুষের জীবন ক্ষণিকের জন্য হলেও, মানুষের মনটা ক্ষণিকের জন্য হলেও পবিত্র হয়ে যায়। একজন শিষ্য হইতে হইলে যে গুণগুলো তার মধ্যে একান্ত ভাবে থাকা প্রয়োজন। সত্য, যেই জিনিসগুলো একজন মানুষের মধ্যে না থাকলে সে শিষ্যে পরিণত হইতে পারে না। প্রেম, ভজন, ভক্তি, বিশ্বাস, সত্য, এগুলো অবশ্যই থাকতে হবে। কেননা একজন মানুষের মধ্যে যখন প্রেম, একজনের জন্য যদি মায়া হয়, প্রেম হয়, তবে তার জন্য মন কাঁদে, তাই না? আমি আপনাকে ভালোবাসলাম না, আপনার প্রতি আমার কোনো মহব্বত নাই, মায়া নাই, একজন মানুষের প্রথম ভিতরের প্রেম, যখনই প্রেম এর উদয় হবে তখন তার ভিতরে ভক্তি, তার প্রতি ভক্তি, বিশ্বাস, আজকে বিনতি এগুলো জাগবে। তো বাবা, তার একটাও আমার মাঝে নাই। তারপর আজকে গুরুর পক্ষে, দয়ালের পক্ষে কিছু কথা বলার জন্য আমাকে আদেশ করেছেন। বাবারে, একটা কথা আছে, শুনতে তেমন একটা ভালো শোনা যায় না। কি না বালিকা বুঝবে কি প্রেমের সত্য শান্তি করব যা পূর্ণ বয়স হয় নাই, তার সাথে যদি প্রেমের কংগ্রেশন করে তার মধ্যে কিছু হবে না। তো প্রেম করতে হলে প্রেমের একটা বয়স থাকতে হয়, তার মধ্যে প্রেমের আলোচনা করলে তার ভিতরে কিছু উদয় হয়। এই কারণে বলছে না বালিকা বুঝবে কি প্রেমের জ্বালা। তাই গুরু শিষ্য পালা গান তেমন একটা গান, মুড়ির চেলা হয়েছে অত্যন্ত পক্ষে দয়ালের কাছে, দয়ালের সংস্পর্শে দুই একদিন যে ব্যক্তি না গেছে তার এই গানটা ভালো নাই। কিন্তু তারপরে দয়ালের বাড়ি গেছে, দয়ালের চেহারাটা দেখেছে, তার আখলাক চরিত্র এটা সে অনুভব করেছে, বিধায় তার কাছে ভালো লাগে, তাই না? তো যারা আছেন আমরা চেষ্টা করব আজকে যতক্ষণ থাকি দয়ালের নামে, আল্লাহ রাসূলের নামে, আল্লাহ রাসূলের নামে সময়টা মজুরিটা এখানেই কাটাবো। আমরা আমাদের জন্য আপনাদের জানা কথা, আপনাদের শোনা কথা শুধু তুলে ধরবো, তবে একটু বেশি বলবো না, একটু বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদের জন্য দুই প্রকার নিয়ামত জারি করেছেন, তাই না? দুই প্রকার নিয়ামত আমাদের জন্য আল্লাহ জারি করেছেন। একটা হলো চাকরি নিয়ামত, আর একটা হলে আপনি আপনি যারা আছেন একটু চাই পাশের দিকে ভালো লাগছে, যারা সামনে আসেন, আপনারা চেয়ারে যারা বসে আছেন চেয়ারটা নিয়ে একটু সামনে আসবেন, সামনের চেয়ারে এসে বসে কোনো শিষ্য পাল্লা গালিয়ে চোখে একটু সেই নীরবতা টানা হয় তাহলে হবে।
আপনারা আগে আসেন আজকে যেমন যা বলতেছিলাম দুই প্রকার নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, একটা বাতিনি নিয়ামত। জাহিরি নিয়ামত এটা আমরা সবাই অবশ্য আছি, এটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এখানে গেলেই আমরা শিক্ষা অর্জন করতে পারি। যদি কোনো মানুষ এখানে পড়ালেখা করলে অনেক কিছু হওয়া যায়, তাই না? অনেকবার শুনেছি। যদি কোনো ব্যক্তি আল্লাহ হইতে চায়, আল্লাহ পরিষদের সদস্য হইতে চায়, আল্লাহ বলি হইতে চায়, তাহলে তার তো লেখা করা আছে। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এখানে গেলে হবে হবে না, তার পড়ালেখাটা করতে। তো সেখানে গিয়ে আমি একটি গান রাখবো, তারপর তার কথা আমি চেষ্টা করবো ধন্যবাদ।
পাইয়া তবে সাগরের বীরে আছে তারা কেউ ডিউটি করে যেইভাবে সেই কথা বলে আমি ভুলি নাই কথা আমার মনে নামাজ রোজা চললে আল্লাহকে পাওয়া যাবে না কি কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে আমায় বলো আমি বেশি কথা বলবো না আমাদের ফরিদপুরে মুক্তা দেওয়ার একটি গানের মধ্যে আছে বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি আমার কাছে আপনারা বেশি বুঝবেন বাবা টাকা হয়েছে বুঝি না বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি আর বীজ সৃষ্টি হয় কিসে আখের জোরে আর বীজ সৃষ্টি হইল আখের এই আখেরটা সর্বপ্রথম আমার মাওলা সর্বপ্রথম এই আখের চোর যাকে তাকওয়ার ভাষায় এলমে তাওয়াজ্জু বলে এলমে তাওয়াজ্জু আখের চোরে এলমে তাওয়াজ্জু সৃষ্টি হইল তার মধ্যে সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তার মধ্যে ওখান থেকে আখের চোর হইল বিসমিল্লাহ সৃষ্টি সর্বপ্রথম আমার আল্লাহ বিসমিল্লাহ সৃষ্টি করে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে সর্বপ্রথম কি সৃষ্টি করে আখের চোরে তার সেই জন্য আকাশটা বাক্যটা সৃষ্টি এই বিসমিল্লাহ কাকে দিল বিসমিল্লাহ কিন্তু একটা পাওয়ার বিসমিল্লাহ হইল একটা পাওয়া একটা শক্তি তাই না আচ্ছা এক লোকের কেমন ব্যাধি হচ্ছে
আসছেন আসসালামাইকুম আছে আছে কোনো ডাক্তার কবিরাজ ধরতেছে ডাক্তার সে ভালোই দিচ্ছে না ডাক্তারের বলে আপনি আর বাঁচবেন না আর ওই তার লোকজন যারা আছে সাথে তাদেরকে বলতে পারি লোকের বলতে তা মনে তার ভালো মন্দ করে হঠাৎ করে এক রাস্তা পাবো তার গাড়ি ঘর নাই কিছুই নাই তার সামনে পড়ছে বলতে বাবা আমি তো বিশাল করে আক্রান্ত ডাক্তার আমার বিসমিল্লাহ রহমানির রহিম বইলে এক গ্লাস পানি করে দিতে খাও ভালো হচ্ছে না এরকম প্রমাণ আসছে না আছে আছে তাহলে পাওয়ারটা না এটা পাওয়ার না বিসমিল্লাহ পাওয়ার এই পাওয়ার বলছে না বিসমিল্লাহ কার কাছে বলছে না যেই ব্যক্তি এই পাওয়ার অর্জন করতে পারে তার কাছে বিসমিল্লাহ থাকে বিসমিল্লাহ হলো বরকতময় তাই না বাবা হ্যাঁ বিসমিল্লাহ হলো বরকতময় এইটা এই বিসমিল্লাহ তার কাছে থাকে যাবো মুখটা পবিত্র হবে ছোট করে একটি কথা বলবো মানিক বাহার পাগলার ভদর পাগলার নাম শুনছেন না শুনছেন বাহার পাগলা আর ভদর পাগলা দুই পাগলা একসাথে বেশি ঘোরাফেরা করছে তো পাঁচ এলাকায় গেলে দেখবেন ওই বাংলা সেই সময় ওই সিজনে ওই এলাকায় বেশিরভাগ গান্ধী এবং তরমুজের চাষ তো এই বছর কি করেছে বাংলা তরমুজ খুব আমদানি ভালো টাকা পাওয়া যায় তো গরিব একগুলো ওনার জমিদারি কিছু চাই তো যা জমি আছে অনেক তার কাছে যা বলছে বাবারে যদি আমার দুই কাছে জমি দিতে তাহলে আমি চাষবাস করে ছেলে মেয়েদের একটু ভালো থাকতাম আচ্ছা যাও তো ওই জমি যে করবে এই টাকা ওর কাছে কি করছে ওই ঋণ নিচ্ছে ঋণ নিয়া লোন নিচ্ছে লোন নিয়ে টাকা উঠাইয়া কিস্তি উঠাইয়া ওই করে নিয়া চাষবাস করে গান্ধী লাগাই তো লাগানোর পরে বাংলা ঘর হয়ে গেছে সারা চোখ ধরে এই বাগিচা বাঙি গাছে ফুল এসে ধরবে এরকম তাই এর মধ্যে ওই যে একটা গরিব মানুষ দুই পাখি জমি দিয়া কিস্তি উঠাইয়া ওই বাঙ্গি লাগাইছে আহার পাগলার ফসল পাগলা যাইয়া ওই ব্যক্তির খেতে বাঙ্গি গাছ সব তাইলে খেতে উঠাই একটা গাছ রাখতে চাই সব গাছ তাইলে তাইলে উঠাইয়ে এক পাগল উঠাইতে আরেক পাগল পাওয়া দিতে চিন্তা করছে পুরাই গেছে বাঙ্গি গেছে এই গাছ ভালো লাগে সারা খেত উঠাই বলে উঠাইয়া ওই খেতের এক সময় আবার পাওয়া গেছে ওই খেতে দূরে থেকে দেখে লাঠি একটা হাতে দিয়ে হাই হাই সর্বনাশ আমারই কি বললো আমার ভাই আমার কি বললো আর বাংলার ঘটনা কাটলা দুইজনে গল্প করতেছে এই চলতেছ না লাঠি দিয়ে আসতেছে পারবে কিন্তু দৌড়া বাবা কারণ এমন আমরা বসে কি না বলাই হয়েছে তো তুই পাগল তো চলেছে ধরে পারে না এই যে এখন চাইছে হাত পা মেলে দিয়েছে আমার কি সর্বনাশ করলো ওই দিনই সকালবেলা এই কাজ করলো পাগলরা আর বিকেল বেলা থেকে এত বৃষ্টি আর ঝড় বৃষ্টির চোটে 2-3 দিন ধরে বৃষ্টি নামছে বৃষ্টির চোটে ওই চকের মধ্যে পানি চেপে আচ্ছা একদিনে পানি চেপিয়ে ওই জায়গায় পানি খেতে পুড়ে গেছে পানিটা থাকে ওই একদিনে পানি শুকাতে সময় লাগে না
শরীরটা সাদা হয়ে গেছে। একদিনে পানি যদি হয় ওইখানে পরিমাণ হয় না, কাদা হয় না। যখন পানি শুকাইছে কাদা কাদা আছে, নজর পাগলা পাহাড় পাগলা দেখতে যায়, আমরা চোখে যাই, চোখে যায় দেখে সব পরিষ্কার, সব গাছ মরে গেছে। কিন্তু ওই যেই গাছে বাকি গাছ খাইছি পালা দিল, ওই পালা বলে গাছ মরে পালা থাকে না, ওই পালার মতো উপরে থেকে গাছ ধরাইয়া মধ্যে থেকে গাছ কাটাই আছে। ওই গাছ চাইলে 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 নিয়ে একটা করে ওই খেত ভরে যাবার ওই খেতার মধ্যে ওই বছর শুধু একটা খালি বাকি ছিল, এত বাকি হয়েছিল ওই লোকটা জীবনটাই পাল্টে গেছে। এই যে মানুষ সদর বাংলার পাহাড় বাংলার খুঁজে, এটা কি এই যে বন্যা হইল বৃষ্টি হইল, এই যে কোন মানুষ আছে কে আছে পাহাড় বাংলার সদর বাংলা, যারা বৃষ্টি হবে সব মানুষ বাঁচবে, কিন্তু এই মানুষটা বাঁচবে না, এই মানুষটা বাঁচবে না, ও মনে যাবে। তাই দুইজনে তাই এই কাজ করছে। এটা হইল খবর। এরা মুখটা যদি কাউকে বইলে যদি ভালো হয়ে যাবে, ক্যান্সারের জন্য ভালো হয়েছে। এটা হলো বিসমিল্লাহ পাওয়ার। যারা যারা আল্লাহ রোজা করলে কাজে পবিত্র না, যেই ব্যক্তি নিজে পবিত্র না। কি বাবা, এই যে যেই ব্যক্তি আজকে যার নামের প্রতি আজকে মানবী হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, যখন মারা গেছে কয়েকদিন পরে গেছে তার কবরের উপরে ঘাস পাতা জ্বালায়, জ্বালায় না? কোটি কোটি টাকার মালিক কবরের উপরে ঘাস পাতা জ্বালায়, শুধু ঘাস পাতাই নয়, তার মধ্যে কি লাগে উনি কত লাখ টাকার মালিক, কত কোটি টাকার মালিক। দেখেন তার মাথায় আলো জ্বলে, বাতি জ্বলে, তার বাড়িতে মানুষ আছে কয়ালের মুরুব্বি লক্ষ্য রাখবে। তাহলে মানুষের মানুষের ধান আছে না, আছে না, কামাই করতে হয় না, এগুলো অর্থ করতে হয় না, এইগুলো আল্লাহ যারা আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত একমাত্র তাদের দ্বারা এগুলো এই যে আলো জ্বলতেছে, খেলা হইতেছে, মানুষ আসতেছে, খাইতেছে, এইগুলো বিসমিল্লাহ থাকেও আল্লাহর ওলি আউলিয়ার কাছে। বেশি কিছু বলবো না বাবা, বিসমিল্লাহ বলে কাউকে বলে দেয় যা করতে হবে, হয় না? কোরআন তারা মুখস্থ করে ফেলাইছি, কেউ পর্যন্ত
প্রকৃতির নিয়ম। আদম আলাইহিস সালাম ওনাকে বলেছিলেন তুমি চন্দন গাছের কাছে যাও না, আর এইটা যদি উনি না করতো তাহলে এই 18 জন মানুষ সৃষ্টি হইতো, এটা হইতো না। আদম আলাইহিস সালামের ভুলও ধরা যাবে না। এইটা সৃষ্টি লীলা। আদম আলাইহিস সালাম উনি যদি চন্দন ভক্ষণ না করতেন তাহলে এই 18 জন মানুষরা কোনো কিছুই সৃষ্টি হইতো না। তাই আদম আলাইহিস সালামকে বিসমিল্লাহর পাওয়ার দিয়েছিলেন এবং আল্লাহ বিসমিল্লাহর পাওয়ার কেড়ে নিয়েছিলেন। আবার এই বিসমিল্লাহর পাওয়ারের কারণে আবার আদম আলাইহিস সালাম উনি মুক্তি পেয়েছিলেন। আমার চাইলে আমার আল্লাহ বলো তুমি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকায় কি দেখো? উনি তাকায় কি দেখেছিলেন? আল্লাহর কাছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেছিলেন বাবু আলাইহিস সালাম ওনার নামটা দেখেছিলেন। উনি বলেছিলাম তুমি বিসমিল্লাহ বলে ওই আর সে তার নামটা যখন তার নামটা দিয়ে পাঠ এই বিসমিল্লাহ পাওয়ারের কারণে আবার উনি মুক্তি পেলেন। কি ওয়াদা করলেন আল্লাহ, কি ওয়াদা করেছে আমরা সকলেই জানি। আমার নবী বিশ্ব নবী, ওনার পরে আর কোন নবী আসবেন? আর কোন নবী আসবেন না। উনি বিসমিল্লাহ বলে এই ওয়াদাটাই করেছিলেন যে আমার বন্ধু পরে আর কোন নবী আমি এই বিশ্ব মাত্রায় পাঠাবো। আসলে পরিচিত পালাগান কেমন ভাবে গানটা একেবারে অসম্ভব। কথা না বলতে চাইলেও অনেকটা সময় হয়ে যায়। এই বিসমিল্লাহর 19টা হরফ, এই 19টা হরফ কোথা এবং 19টা হরফে 19টা ফেরেশতা লাগে। তারা কে কোন ডিউটি করে? আমার একটি গানের মধ্যে আছে যে পুরাণ না হইলে আয়াত পুরাণ কেউ করে না, মানব দেহের ভেদ পেলে কর সাধনা। এই 19টা হরফ বিসমিল্লাহর 19টা হরফ কোথায় আছে? মানুষের মুন্ডেতে এই হরফ এলো, সব দোয়া হৃদয় রাখিল, মনে লক্ষ্য জানা গেল, আইন গাই দুই করে। হে ব্যবসা পানি পোড়া কাপড়ে কলিজা ঘেরা
জানি জিলে হয় জিকিরের ধ্বনি রগেলে যাইবে না অধর যুগল লামিম সর্বলম জালিকেছি দুই বাজুতে আছে শিল শিল মুখে দেবের ঘটনা আছে আরো খরচ সামনের প্রতি সামনে চলে জ্ঞানের বাটি নিষ্ঠারে করো কিমতি গুরু করো ভাবনা লাগুক নাচুক মন উচ্চকু তাহা উঠে আছে হাহু মেঘের সাপায় নিরাকার মাধু সে ভাই কেন বুঝো না তো দাদা আমার কৃষ্ণের ভূমিকায় যে আছে সুমন সরকার অতি চমৎকার করে সুন্দর করে একটি গানও গেয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেছে তবে ওই দিকে আমরা নাই গেলাম কারণ অলি আউলিয়া যারা তাদের কোনো রাখ নাই কি আছে তাদের কোনো হিংসা নাই নিন্দা নাই তারা প্রতিশোধ নিতে জানে না আল্লাহ বলিরা যদি প্রতিশোধ নেয় এ দুনিয়া থাকে বাবা তুমি মাজার ভাঙার কথা বলেছো তবে তুমি একটা কথা জেনে রাখো আল্লাহর অলি অলি আল্লাহ আল্লাহর সাথে যার নাম সংযুক্ত যারা মাজার ভেঙেছে আমি যেটা বুঝছি আমার তথ্য জ্ঞানে যেটা বলি এরাই একদিন এই বাজারগুলো গড়েছে তারা ঠিকই একদিন বলছে আল্লাহ বলিরা প্রতিশোধ নিতে জানে না যদি নগদ নগদ প্রতিশোধ নেয় তাহলে তো পাবে না তাই না একটা গান গাই তুমি শোনো তাহলে বুঝতে পারবা
করছে আল্লাহ উঠাও দেন। কি বলছে আমার আল্লাহ বলছে যে ব্যক্তি আমার ভক্ত আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার বন্ধুকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসে। আর আমার দরদেবতা উনি কি বলেছিলেন? উনি বলেছেন যে ব্যক্তি আমার আহলে দয়া কি বলা যে ব্যক্তি আমার আহলে রাখতে ভালোবাসলো সেই যেন আমাকেই ভালোবাসলো। যিনি মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল কথা হচ্ছে এমন কথা লালন করে আল্লাহ কোরআনে রোজা করলে মানুষ করলে আল্লাহকে পাইতেও পারো নাও পাইতে পারো, কিন্তু যিনি মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল কথা হচ্ছে। এই কাজ যদি করতে পারে যদি বিশ্বাস করতে পারে অন্তরে অর্পিত করতে পারো তাহলে সম্ভব। একমাত্র এটাই একমাত্র রাস্তা আল্লাহর খালিদকে লাভ করা। আচ্ছা তবে একটা কথা বলি, আমি শিশু কল্যাণ এখানে এসে বুঝতে পারছি সবাই গান শুনবো না। এখন যারা আছে এদেরকে নিয়ে আমরা তো থাকবো কথা বলবো কি বলে বাবাজিরা? আমি চাইছিলাম প্রথম যেভাবে যেভাবে হয়েছে যে লোকগুলো হাসছে আমি কোনো কিছুগুলো যাই না। বাংলার সরকার নীতি করছে একটা মঞ্চে 10,000 20,000 লোক থাকে, এটা আমি সরকার সবাই গান শোনাইলে কি বলছে রশিদ সরকার আমি সবাইকে গান শোনাই না। ওই 10,000-এর মধ্যে থেকে ওই 20,000 মানুষের মধ্যে থেকে আমি 2জন 4জন 5জন আগে চোখের দিকে তাকাই দেখি কোন চোখগুলো দয়ালের কতকালে তাকিয়ে থাকি দেখলেই বুঝতে পারে ওই চোখগুলোর দিকে তাকাই আমি গান চাই। আমি বলছি সবার সাথে সে গান চাই বাবা ওই যে বলছি না ধাবা সোজার যায় যেগুলো তারা শেখা যায় বেশি মানুষ লাগে না। ধারের কয়েকজন লোক থাকলে ওখানে গান হয়, ওখানে ভাত হয়, ওখানে আল্লাহ জিকির হয়, ওখানে গুণকীর্তন হয়, আর যেখানে গুণকীর্তন হয় ওখানে আল্লাহ নিজেই বিরাজমান থাকে। কি কথা বাবারে দয়ালের সেবা করা দয়ালের মনের মতো বয়া তো না, সহজ না। বলছে নামাজ পড়লেই দয়ালের পাওয়া যায় না। কি বলছে নামাজ মুখের জিনিস সবাই নামাজ পড়তে পারে না। ছটা সর্বদা নামাজের নামা ছটা সর্বদা নামাজের মতো থাকো। তো নামাজ পড়লে আমরা বাড়ি বাড়ি করা তাই করবে হ্যাঁ পুরাণে বলছে ছটা সর্বদা নামাজের মতো থাকো, সর্বদা নামাজের মতো থাকো। আরেকজনের মাথায় বাড়ি করা তাই করবে নামাজ পড়ে বিশ্বাস করতে পুরাণে বলছে তুমি অবস্থায় নামাজের কাছে যেও না। নেশা নেশা করে নামাজের কাছে যেও না। আমরা নেশা করতে গাঁজা খাওয়া না হ্যাঁ মদ খাওয়া মদ খাইলে নেশা হয় ওটা কি নেশা বলে? মদ খাইলে আমরা 2-3 ঘন্টা একটু উল্মাদ থাকি নাকি, তারপর আমরা সুস্থ হই না, আমরা গ্যাস দিয়ে পাই না, গাঁজা খাইলে 1 ঘন্টা তারপর আমরা সুস্থ হই না, আমরা আগে পূর্ণ সমাজে ফিরে যাই না। যদি কারো টাকা নিষ্ঠা থাকে যদি কারো ভিতরে টাকা নিষ্ঠা থাকে, যদি কারো বাড়ির নিষ্ঠা থাকে, যদি কারো গাড়ির নিষ্ঠা থাকে, যদি কারো নারীর নিষ্ঠা
আছে কতক্ষণে যাইব কথা বলে নারায়ণ মিশা কতক্ষণ পরে যাইব কয় ঘন্টা পরে যাইব সারা জীবনে কিছু কিছু মানুষ আছে মরার মুহূর্তেও আমাদের জায়গায় ঘুরে বিয়ে শুরু থাকতে কিছু কিছু ঘুরে গেছে আমার বিয়ে করা মন চাইতেছে আমার চেয়ে মরার আগ পর্যন্ত ওকে বলে আর ওরাই দেখেন বেশি বেশি নিয়ম বেশি বেশি এবার যারা করে 5টা 7টা মামলা হয়েছে তাদের নামে আমরা অনেকে ফাঁসি হয়েছি আমরা অনেকে যাবতীয় বলেছি আর যারা পাগল যার বাড়ির বিষয় নাই টাকার বিষয় নাই তার মানে কয়টা মামলা মানুষের কাছে চাই ভিক্ষা একে বলে ভাবি একে বলে প্রেমী যেই ব্যক্তি হইতে পারছে যেই ব্যক্তি আমার মহৎ আছে আমার তো দেখা তাকে ভালোবাসতে পারছে যেই ব্যক্তি আমাদের পাড়াতে ভালোবাসতে পারছে যেই ব্যক্তি 3 মাসে কাজে রাখতে পারছে ভালোবাসতে পারছে ওই ব্যক্তি নামাজ পড়তে পারছে তো আমি তো তুমি কথা বলতে বলবো আমরা তো দুটোর কথা জীবনে নিজেই পাপ মুক্ত হতে পারে একটা নাম আছে না নবীর আমলে পায়ের উপর যেই বাপ ঘটনা মহব্বত লোকের কি পাবে না দুজন মানুষ কিছুক্ষণ আগে এসেছে একজন আমার তৃতীয় বড় ভাই গেলাম ভান্ডারি সমেশপুর সেখান থেকে এসেছে গত মাসে 15 তারিখ ওনার বাড়ি আমি মানিকপুরকে বেলাল সরকার গান করেছি আর পাশে আমার মরাদ ভাই উনি নুল্লাপুর লাল বাবা শাহলাল শাহ সেই দরবারে উনি লাল বাবা শাহীন নদীর ভক্ত শুধু দয়ালের নামে কোনো কীর্তন শোনার জন্য কোন জায়গা থেকে শীতের মধ্যে শুনে তাই তো কবি বলেছে
গুরু শিষ্য পালার মধ্যে গুরু ভক্তের প্রশ্ন করে না, আজকে আমি করবো। কি বলেন আপনারা? হ্যাঁ, ভক্তের মধ্যে কি চাহিদা, কি চাওয়া, এটা জিজ্ঞেস না করলে বুঝবো ও কি চা, কি মনে মানছা, করতে হবে। একজন সন্তানের কাছে মা পিতা এবং মা কাছেই ছেলে আপন যাবে দুনিয়া তার কেউ নাই। সন্তানের কাছে তার বাবা এবং মা এর চাইতে আপন জন সন্তানের কাছে এই দুনিয়া তাও জীবন হয় না। যেই ভক্ত তার দয়ালের বুড়ি দয়ালের কাছে গিয়েছে, ওই ভক্তের কাছে দয়াল সবচেয়ে বড়। মনে হয় আমার দয়াল ছাড়া আমার এই দুনিয়া তার একজন দয়ালের কাছেও তার ভক্ত সবচেয়ে দামি। একজন পিতা মাতার কাছে তার সন্তান সবচেয়ে দামি। একজন পিতা মাতা যতদিন তার এই দুনিয়াতে সন্তান না হয়, দুনিয়াতে সন্তান না হয়, ততদিন সে বাবা এবং মা হতে পারে না। যখন সন্তান দুনিয়াতে আসে তখন একজন মানুষ বাবা হয়, যখন সন্তান দুনিয়াতে আসে তখন একজন মা হয়, কারণ মা হতে পারে না। তখন একজন ততক্ষণ দয়ালু হতে পারে না যতক্ষণ তার একজন ভক্ত কি। এই দুইটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি কথা জানতে চাইব, সুমন সরকার আমার বাড়ি ওরস, আমার বাড়ি ওরস, ওইদিকে সুমনের বাবা অসুস্থ, কোন সময় যেন প্রাণ পাখি উড়ে যাবে। সুমনের বাবা বলতেছে, বাবা রে আমি কোন সময় যেন চলে যাবো, তুই কিন্তু আমার কাছে থেকে কোথাও যাবি না। আমি তোর মুখ দর্শন করে আমি সেই জিনিসটা ত্যাগ করতে চাই। আর এইদিকে আমি বলেছি, সুমন রে আমার বাড়ি সকাল সকাল থেকে বাবা তুই নেই। এদিকে বাবা বলেছে তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না, আমি তোমার মুখটা দেখে আমার চেষ্টি সাহায্য করতে চাই। আর এদিকে তো দয়াল তোমার পথে দিকে তাকিয়ে আছে, তুমি কি করবা? দয়ালের বাড়ি যাইবা, দয়াল তোমার জন্য পথের দিকে তাকিয়ে বসে আছে, কখন আমার সুমন আছে, কার কাছে যাইবা না বাবার সেখানে বসে বাবার কথা রক্ষা করবা? তুমি কোনটা করবা? তোমার মনের চাওয়াটা বুঝে আমি তোমাকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো।
দেখো